অনেক সুন্দর একটা রাস্তা। এইদিকে মৌলবাজারের ভিতরে হাওরের মধ্যস্থলে দিয়ে রাস্তাটা গেছে। এই রাস্তাটা অনেক নীরব এবং খুব নতুন রাস্তা। এর জন্য এই রাস্তা দিকে আসলেই মন ভালো হয়ে যায়। আজকে আমরা দুইজন আসছি রাইডে, আমি এবং সরু ভাই। আমরা দুইজন আজকে রাইডে আসছি মৌলভীবাজার জেলার ভিতরে। মৌলভীবাজার জেলার ভিতরে এরকম একটা সুন্দর রাস্তা অনেক মানুষেরই জানা। এই রাস্তাটা আপনারাও চাইলে এই রাস্তায় আসতে পারেন। এই রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ গাইস। আপনারা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু রাস্তাটার কথা বলবো কি অসাধারণ। অসাধারণ বললেই অসাধারণ একটা রাস্তা। এই রাস্তার দিকে আসলেই মন ভালো হয়ে যাবে। এটা 99% গ্যারান্টি আমি দিলাম যে এই রাস্তার দিকে আপনারা যারাই আসবেন, মানে ছোটোখাটো বললে একটা ভিউ প্লেস, মানে দেখার কিছু না, কিন্তু বিকেলের দিকে যখন সূর্য পড়ে এই রাস্তায় অসাধারণ লাগে। গাইস আপনারা একটু দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা রাস্তা। দুই দিকে কলার বাগান, দুই দিকে পানি, আবার অনেক গাছপালা এদিকে দুই পাশেই। এদিকে আসা মাত্রই আপনাদের মন ভালো হয়ে যাবে, গ্যারান্টি। আর এই রাস্তার দিক দিয়ে আমরা একবার গিয়েছিলাম গত কয়েক মাস আগে, ওই যে সময় কুরবানি ঈদ ছিল, তো ওই সময় আমরা একটা ট্যুর করে দিয়েছিলাম এই রাস্তার দিকে। আমরা জানতাম না যে এই রাস্তা এত সুন্দর। আমরা গিয়েছিলাম এমনিতেই জাস্ট আমাদের টাইম পাস করার জন্য, কিন্তু এত সুন্দর রাস্তা। তখন সময় আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে, কিন্তু আমরা ভাবলাম যে তখন সময় আমরা আবার এদিকে আসব, কিন্তু সময় না থাকার কারণে আর এদিকে আসা হচ্ছে না। আজকে ভাবলাম যে আমরা আজকে চলে যাবই, আজকে আমরা যাবই। এর জন্য আজকে আমরা মানে প্রথমে রেডি হয়ে তারপর আমরা এদিকে চলে আসলাম। আর এই লোকেশনটা হচ্ছে গিয়ে, এই রাস্তার লোকেশনটা হচ্ছে মৌলভীবাজার জেলার একাটুনার যে রাস্তা, তো একাটুনার রাস্তা দিয়ে এদিকে আমরা আপনারা আসলে বানেশ্বরী, রায়পুর, কচুয়া, এই রসুলপুর এই মানে এই প্লেসগুলো পাবেন, এই এলাকাগুলো পাবেন। কিন্তু এই এলাকার রাস্তাটা কিন্তু অসাধারণ। এলাকা টাওয়ারের ভিতর দিয়ে পড়ছে এলাকাটা, কিন্তু এলাকাটা দেখলে কিন্তু গাইস অস্থির লাগবে, অস্থির লাগবে এক কথায়। আমরা এই রাস্তায় ঢুকেছি মৌলভীবাজার থেকে চাঁদনীঘাট হয়ে একাটুনার এদিকে আমরা ঢুকেছি। আর এখন গাইস আমরা বের হব নতুন ব্রিজ দিয়ে, তারপর আমরা চলে যাব আবার নতুন ব্রিজ দিয়ে আমরা চলে যাব আমাদের শহরে। গাইস এই রাস্তাটা কিন্তু রোদ পড়ার কারণে মানে অসাধারণ, বলতে গেলে অসাধারণ একটা রাস্তা লাগে। শুধু রোদ সূর্য পড়ার কারণে এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। তাছাড়া রাস্তাটা মনে হয় কয়েকদিন আগে রাস্তাটা মানে কাজ করেছে, যারা এলাকার বাসিন্দা তারাই মানে বলতে পারবে। মনে হয় এলাকা কয়েকদিন হয়েছে কাজ করেছে, কয়েক মাস। এর জন্যই মানে রাস্তাটা এত সুন্দর। গাইস আমরা নেক্সট ট্যুর দিব কুলাউড়া হয়ে বড়লেখা গিয়ে, আমরা আরেকটা ট্যুর দেব। সেখানে আমরা যাব কুলাউড়া হয়ে প্রায় 170-80 কিলোমিটারের মতো হবে। সেখানে গিয়ে আমরা একটা ট্যুর দিব অল্প কয়েকদিনের ভেতরে। আপনারা অবশ্যই গাইস আমার ভিডিওটা দেখবেন, কারণ আপনারা ভিডিও না দেখলে মানে উৎসাহিত পাই না। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা আর লম্বা করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।